হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা তোমরা পুরোই দেখবে কিভাবে তৈরি করি। দেখো, এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটা আর সামান্য একটু ময়দা দিব, আরো সামান্য একটু ময়দা দিলাম। তোমরা আমার সঙ্গে থাকবে। ভিডিও যদি ভালো হয় তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা আমার পাশে থাকবে। দেখো, এখানে 1 চিমটি লবণ দিলাম, 1 চিমটি লবণটা দিয়ে নিলাম। দেখো, হাফ চামচের কম একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দেখো, আমি এই ময়দাটা দিয়ে আমি খাস্তা গজা তৈরি করব। তার জন্য গাজা একটু লাল কালারের হয়, তার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করব, সামান্য একটু ফুড কালার দিব। দেখো, আমি 2 চামচের মতো ঘি দিব। দেখো 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো, এখানে 2 চামচ ঘি দিয়েছি বড় চামচ দিয়ে। এখানে আমি 4 চামচ জল দেব। চার চামচ জল দিলাম। এখন এটা আমি ভালো করে মেখে নিব। পরে জল প্রয়োজন হলে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করব। খাস্তা গজা তৈরি করব, তার জন্য ঘিটা একটু বেশি করে দিলাম। এখন দেখো, আমি অল্প অল্প হাতের ছিটা দিয়ে জলটা ব্যবহার করব, যাতে বেশি না হয়। শক্ত একটা ডো তৈরি করব। আমি এটা ঢেকে রাখবো একটা ভিজা কাপড় দিয়ে। এটা আমি ঢেকে রাখবো 10 মিনিট ঢেকে রাখবো। পরে আমি এখন শিরাটা তৈরি করতেছি। এই বাটি দিয়ে আমি 1.5 বাটি জল দিব। দেখো, 1.5 বাটি জল দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিলাম। চিনিটা দিব। দেখো, এই বাটি দিয়ে আমি 2 বাটি চিনি দিব। 2 বাটি এলাচ থেতো করে দিলাম। দেখো, আমি একটু লেবুর রস চিপে দিব এখানটায়। 2 চামচের মতো লেবুর রসটা দিয়ে দিব। আর একটু মুথে নিব। সুন্দর ছেঁক হয়ে গেছে এটা। দেখো, এখানে একটু আমি ঘি লাগিয়ে নিব। ঘি লাগিয়ে নিলাম। এই জায়গায় আমি এটা আমি চেপে চেপে এই জায়গায় রুটি শেপ দিব। দেখো, এইভাবে এখন আমি আবার কেটে নিব। এটা আমি মাছ বরাবর আবার কেটে নিব। এটার উপরে আবার এটা দিয়ে আবারও আমি এটা এইভাবে আবারও রুটির মতো তৈরি করে নিব। লম্বা শেপ দিব। দেখো, মাছ বরাবর আবারও আমি কেটে নিচ্ছি। এটা আবারও দেখো এর উপরে দিয়ে দিব।
আবারও আমি রুটির মতো আবারও শেপ দিব, আবারও মাছ বরাবর কেটে নিব। দেখো এইভাবে আবারও আমি একটা লম্বা শেপ দিয়ে নিব। দেখো এখন আমি সাইডটা কেটে নিব। এভাবে দেখো এইভাবে আমি শেপ দিব। কেটে নিয়েছি, তা হয়ে গেছে। একটু আঠালো চিকচিক করলেই হবে, একটু আঠালো আঠালো ভাব হলেই হবে। হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখি। কড়াটা বসিয়ে দিলাম, তেল দিয়েছি। এটা হালকা গরম হলে এগুলো দিয়ে দিব। পুরা গরম করলে পরে ওইটা খারাপ হবে, এই হালকা গরমতেই দিতে হবে। দেখো আমি এই যে ছেড়ে দিচ্ছি। পাঁচটা দিলাম, প্রথমে পাঁচটাই দিলাম। ওইটা আমি ফার্স্টে লাড়বো না, ফার্স্টে তেলে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। দেখো পরে উপরে এগুলো ভেসে উঠবে। ভেসে উঠছে, এগুলো আমি উল্টিয়ে দিই। দেখো এগুলো আমি, দেখো কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। লেয়ারগুলো সুন্দর হয়েছে, এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আমি সবগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো শিরায় দিব। ও এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব। সামান্য একটু আমি জাল করে নিব। দেখো জাল হচ্ছে, আমি আর 3 মিনিটের মতো জাল করে রেখে দেব। দেখো আমি নামিয়ে নিলাম, এখন একটু ঠান্ডা হোক। হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমি খাস্তা গজা বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এই খাস্তা গজার জন্য তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক শেয়ার করে দিও। এরকম খাস্তা গজা বাড়িতেই বানিয়ে পরিবারের সবাই মিলে খাওয়া যাবে। আর বাজারে কিনতে গেলে তো পয়সা লাগবে, আর অল্প পয়সায় বাড়িতে সবাই মিলে খেতে পারবো। এইভাবে তোমরা বানিয়ে সবার মন জয় করবে। দেখো এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার পাশে থেকো, তোমরা সঙ্গে থাকবে, আমাকে হেল্প করবে। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বন্ধু।